হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালির সংসার। গুড মর্নিং সবাইকে। তো গাইজ দেখো, আমি একটা রেসিপি এখন বানাবো, সেটা হচ্ছে পাওভাজি। তো তার জন্য দেখো আমি এখানে কি কি মানে জিনিস রেখেছি আর কি। এখানে পেঁয়াজ কুচি আছে, ক্যাপসিকাম আছে, ধনেপাতা আছে, টমেটো কুচি আছে। আর এই বাটির মধ্যে দেখতে পাচ্ছ এখানে সব রকমের সবজি, মানে ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, বিনস সব কিছু বয়েল করে ম্যাশ করে রেখে দিয়েছি। আর দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল আর একটুখানি সর্ষের তেল দুটো মিক্সড করে দিয়েছি আর কি। আর এবার সবার প্রথমে দেখো পেঁয়াজগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে একটুখানি ভালো করে হালকা করে লাল করে ভেজে নেব। শীত পড়ে এসছে আর মানে ছেলে মেয়ে কর্তামশাই সবার আবদার শুরু হয়ে গেছে যে এটা ওটা বানিয়ে খাওয়ানোর আর কি। তো কী করব বলো, ওদের আবদার রাখতেই আমার এই সমস্ত রেসিপিগুলো সব বানানো। আর এখানে দেখো রসুন বাটা লাগছে, আদা বাটা লাগছে। এই যে রসুন, এই যে আদা। আর তো তোমরা সবাই জানো নুন লাগবে, হলুদ লাগবে, একটু মিষ্টি লাগবে। আর এখানে দেখো এভারেস্টের পাওভাজি মশলা। এটা আমি পাউচ প্যাক এনেছি, বাট আমার কাছে এখন বড় মানে প্যাকেটটা নেই আর কি, ওই জন্য আমি ছোট পাউচ প্যাক নিয়ে এসেছি। তো দেখো আমার পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি, আর একটুখানি দিলাম আর কি, দিয়ে এবার একটু ভালো করে নাড়ছি। এবার দেখো ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ক্যাপসিকামগুলোকেও মানে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেবে। কে মানে কারা তোমরা খাও পাওভাজি আর কি, একটু কমেন্ট করে আমাকে প্লিজ জানাবে। এবার দেখো টমেটো দিয়ে দিলাম। আর এগুলো শীতকালেই তো খুব ভালো লাগে খেতে। আমরা শীতকালেতেই খাই বাড়িতে বানিয়ে, বাট অনেক সময় জানো তো বাইরে যদি মানে ঘুরতে যাই না, ওখানে গেলে পরেও তোমার মানে কোনো মলে ফলে ধরো গেলাম, তো ওখানে গেলে পরেও আমরা অর্ডার দিই আর কি খাওয়ার জন্যে। তো দেখা এখানে 1 টেবিল স্পুন আমি আদা বাটা দিয়ে দিলাম। যেরকম পাপড়ি চাট, তারপরে তোমার পাওভাজি, ধোসা, এগুলো আমরা বাইরে মানে গেলে পরে খাই খুব আর কি। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে দেখো মানে কষাচ্ছি আর কি, নাড়াচাড়া করছি। একটুখানি লঙ্কা বাটা দিয়ে দিলাম। চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, মানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো। আমি একটু লঙ্কা বাটা দিলাম। এবার দেখো পাওভাজি মশলাটা পুরো ঢেলে দিলাম। আবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা খাবো হচ্ছে রাত্রিবেলা ডিনারে, বাট আমি দুপুরবেলা এটা বানিয়ে রেখে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসেছে, আমার মোটামুটি মানে কষানো হয়ে এসেছে আর কি। দেখো এবার আমি যে মানে গ্রেভিটা করে রেখেছিলাম, মানে সেদ্ধ যেগুলো করে রেখেছিলাম ওগুলোকে পুরো দিয়ে দিলাম, ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তাহলে কী কী দিলাম, তোমার গাজর, ফুলকপি, বাঁধাকপি, আলু, বিনস। আর একটা জিনিস আমি দুটো জিনিস আমি দিইনি এর মধ্যে, আগে আগে বলে দিচ্ছি। দেখো আমি 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম, আর একটুখানি একটুখানি দিলাম, হাফ চামচ মতন। আর যে দুটো জিনিস আমি দিইনি সেটা হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে মটরশুঁটি। দেখো আমার পুরো মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। ধনেপাতাটা দিলে না ফ্লেভারটাও খুব ভালো আসে। দেখো কত সুন্দর লাগছে। মানে বম্বেতে না এটার খুব চল আছে জানো তো, এই পাওভাজির। মানে ওখানে
অর্ধেক মহারাষ্ট্রিয়ান যারা মানে অর্ধেক লোকেরাই এই পাওভাজিটা খায়। আর এখানে দেখো আমার বাটার মানে এনে রেখেছি আর কি, একটু বাটার দিয়ে দেবো এর মধ্যে, অ্যাড করে দেবো 1/2 টেবিল স্পুন মতন। দেখো বাটার অ্যাড করে দিলাম এর মধ্যে। তো গাইস দেখো মোটামুটি আমার রেডি। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো শীতকালে, আশা করি ভালো লাগবে খেতে। দেখো পুরো কমপ্লিট আমার পাওভাজির যে সবজিটা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো গাইস, আমি এখন কোথায় এসেছি জানো? আমি এসেছি এখন শেওড়াফুলিতে। আর শেওড়াফুলিতে কেন এসেছি, কি করতে এসেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি। গত মাসেই আসছে অফিস থেকে, চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। 2000 years later. সো গাইস দেখো, তোমরা দেখতে পারলে যে শেওড়াফুলি থেকে চলে এসেছি অনেকক্ষণই আর কি। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, তখন তোমাদের তো স্টেশনে নেমে তো বললাম যে মানে কোথায় যাচ্ছি দেখার জন্য, বাট যেখানে গেছি আর কি এত ভিড় ছিল যার জন্য আমি ওখানে ভিডিওটা তুলতে পারিনি। তো গাইস দেখো কিসের জন্য গেছি আর কি নিয়ে আসলাম সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি শেওড়াফুলিতে গেছিলাম, ওখানে হয় না বেকারি আছে। তো বেকারিতে মানে বুঝতেই পারছো বিভিন্ন ধরনের বিস্কিট, কেক, তারপরে চানাচুর, অনেক রকমের কিছু পাওয়া যায়। তো শেওড়াফুলির বেকারিটা খুব বড় আর খুব ভালো জিনিস পাওয়া যায়। তো এমনি সময় তো কর্তামশাই মানে বললে পরে কর্তামশাই নিয়ে আসে আর কি। বাট আমি আজকে ফোন করে কর্তামশাইকে বলেছিলাম যে তোমার ছুটি হলে আমাকে বলবে, আমি সেই টাইমটাতে যাব। তো আমি ওখান থেকে মানে কিছু জিনিস দেখে নিয়ে আসবো। তো গাইস চলো দেখাচ্ছি তোমাদেরকে কি নিয়ে আসলাম। এই দেখো, এইটা হচ্ছে একটা বিস্কিট আর কি, দেখতে পাচ্ছ? এই বিস্কিটগুলো খুব ভালো লাগে খেতে, জানো তো, মানে বেকারির বিস্কিট। আর কি নিয়ে আসলাম, হ্যাঁ আর হচ্ছে এই দেখো কেক, এগুলো সব বেকারির। এগুলো খেতে না খুব ভালো লাগে জানো তো। আর বেকারির বিস্কিটগুলো দেখবে কুকিজ যেগুলো থাকে বা এই যে এরকম যে টাইপের বিস্কিটগুলো থাকে না, খুব ভালো হয় খেতে। তারপরে আর কি নিয়ে আসলাম, এই যে চানাচুর। অলরেডি ছেলে তো খুলে খেয়ে মানে খাওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে তোমার টক ঝাল মিষ্টি, তাই তো? খুব ভালো খেতে, এটা খুব ভালো খেতে না? হ্যাঁ সত্যি খুব ভালো খেতে চানাচুরটা। মানে আমরা প্রায় আনি, মানে কর্তামশাইকে বলি প্রায় নিয়ে আসতে, জানো তো। আর হ্যাঁ আরেকটাও আনলাম, এটাও আচ্ছা এইটাও খাওয়া শুরু মানে খেয়েছিস না তোরা? হ্যাঁ এটা হচ্ছে বাটারফ্লাই। হ্যাঁ মানে প্রজাপতি বিস্কিট যাকে বলে। তো এই বিস্কিটটা না বেশ ভেতরে হালকা হালকা একটু চিনি দেওয়া থাকে, খুব ভালো লাগে খেতে, জানো তো। তো দেখো এই যে বিস্কিটটা খুব ভালো লাগে। এর চলটা এখনো রয়েছে, বিভিন্ন দোকানে মানে কিন্তু পাওয়া যায় আর কি। তো 6 পিস নিয়ে এসেছিলাম বেকারির কেক। আর নিয়ে আসলাম হচ্ছে তোমার এই যে দেখো, এই যে এইটা দেখো, এই কেকটাও না খুব ভালো জানো তো খেতে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আজকে আমরা মানে আমি যা যা জিনিস কি মানে পুরো দেখো একদম বাজার একদম পুরো বাজার বলো নিয়ে বসেছি আর কি বেকারি। তো এই জিনিসগুলো আজকে সব কিনে আনলাম। তো গাইস চলো, এখন মানে বেজেও গেছে, অনেক রাত হয়ে গেছে, এবার ডিনারের টাইম হয়ে গেছে। চলো ডিনারটা দেখাচ্ছি কি কি খাবো আজকে তোমাদের সাথে, ওটাও আমি শেয়ার করছি। চলো। A few moments later. তুমি কি করছো? এই তো বাবা ডিনারটা রেডি করছি এবার। সো গাইস দেখো, ওয়াও আজকে পাওভাজি। হ্যাঁ এই যে তোমরা দেখলেই যে দুপুরবেলা আমি সবজিটা বানিয়ে রেখে দিয়েছিলাম পাওভাজি। তো এটা একটুখানি এখন গরম করে নিচ্ছি, খাবো আর কি। আর দেখাচ্ছি দেখো এই যে এখানে সব পাওগুলো রয়েছে, এবার তোমাদেরকে দেখাবো এগুলো কিভাবে ভেজে তারপরে রেডি করবো আর কি। সো গাইস দেখো এই ব্রেডগুলোকে মানে পাওগুলোকে আমি মধ্যেখান দিয়ে এরকম করে পিস করে নিচ্ছি। মানে পুরো পিসটা না করলে না বাটারগুলো ভেতরে যাবে না। পাওভাজি যখন মানে দোকানেও তোমরা যখন খাবে দেখবে কোনো মানে মলে বা ধরো দোকানে এমনি, তো ওখানে দেখবে এরকম করেই মধ্যেখান থেকে এরকম করে পিস পিস করে তারপরে এটাকে বাটার দিয়ে ওরা ভাজে। আবার অনেক সময় না এই ভেতরে তোমার মানে এই যে মানে সবজি যেটা আর কি, সবজিটা ভেতরের মধ্যে দিয়ে দুটোকে মানে ধরো এরকম করে সবজিটাকে লাগিয়ে এই দুটোকে এরকম করে
আটকে দেয়। তো দেখো আমার মোটামুটি এবার পিস পিস করে সব কেটে নিচ্ছি আমি এগুলোকে। গাইস আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এই যে বাটারগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সো গাইস দেখো এই পাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নিচ্ছি। পুরো এটা বাটারে ভেজে নিচ্ছি পাউগুলোকে। ভাজা হয়ে গেছে, এই দুটো আমি তুলে রেখে দিলাম। এবার এগুলোকে সবগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি। তো গাইস দেখো আমার সমস্ত পাউগুলো ভাজা হয়ে গেছে। গাইস দেখো সবাই ডিনার করতে বসে গেছে, আজকে তো ভালো খাবার। আগে খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়াও, ভালো হ্যাঁ। খাবার আগে রান্নাটা কেমন হয়েছে এই সেটা দেখো বলতে হবে সবাইকে। এখানে আছে পাও ভাজি। ভালো হয়েছে। কেমন? মানে ঠান্ডা পড়তে না পড়তে এই দেখছো তো, মানে আমার শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি শীতকালের খাবার মানে বানানো। হ্যাঁ, আলুর পরোটাও হয়ে গেছে, পাও ভাজিও হয়ে গেছে। এবার হলো কড়াইশুঁটি কচুরি হবে। এখন আবার মানে নেক্সট অর্ডার দিয়ে দিচ্ছে কড়াইশুঁটির কচুরি। বাহ, তো দেখো এর মধ্যে একটুখানি লেবুর রস মিশিয়ে দিচ্ছি, জানো তো খুব ভালো লাগে লেবুর রসটা মিশিয়ে দিলে। তো একটু কমেন্ট করো তোমরা কেমন হয়েছে, নইলে বন্ধুরা জানবে কি করে। কি বলো? ভালোই হয়েছে। ভালো বলতে কতটা ভালো? মানে একটা হোটেল খুললেই হয়ে যায় বলো আমার একেবারে, তাই তো? একদম, একদম। হ্যাঁ। তো গাইস দাঁড়াও একবার আগে তোমাদেরকে দেখাই, মানে বলি আর কি, যে আমি একটা ফার্স্ট বাইট নিয়ে কেমন হয়েছে। এই যে একদম পারফেক্ট, পুরো পুরো পারফেক্ট। ট্রাই কিন্তু করো, তোমাদের আগেও বললাম আমি যেরকম করে করলাম এরকম ভাবে ট্রাই করো। তবে হ্যাঁ আমার মানে একটা দুটো জিনিস মিসিং ছিল আর কি, যেরকম এর মধ্যে পেঁয়াজ পাতা দেয় সেটা আমি দিইনি আর কি, মটরশুঁটি দেয় মটরশুঁটিটাও দিইনি, এই একটা দুটো জিনিস এরকম মিসিং আছে। তো গাইস চলো খাওয়া আমরা একদম পুরো দমে শুরু করে দিয়েছি, একেবারে রাতের ডিনার। তো আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি আজকে, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।